যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হয়ে পড়লেন, ইন্তেকালের আখ্যান দিয়ে, তিনি বুঝতে পারলেন যে ওনার সময় ঘনিয়ে এসেছে। তিনি কাছে যারা আছেন তাদেরকে বললেন, ইন্নাহু কাদ নাজালা বি মা কাদ তারাউন ওয়ালা আযুন্নুনি ইল্লা মাইতান লিমা বি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার শারীরিক অবস্থা যে অবনতি হয়েছে, এবং আমার মনে হচ্ছে যে হয়তো আমার শেষ সময় এসে গেছে। এই অসুস্থতা আমার হয়তো আল্লাহ তাআলার কাছে চলে যাওয়ার দিকে আমাকে নিয়ে যাবে। ওয়াকাদ আতলাকাল্লাহু আইমানাকুম মিন বাইআতি, আপনারা আমার কাছে যে বায়াত করেছিলেন খলিফা হিসাবে, সেটা আমার কাছ থেকে চলে যাওয়ার সময় এসে গেছে। ওয়াহাল্লা আনকুম উকদাতি, আমার সঙ্গে আপনাদের বায়াত করে যে চুক্তি হয়েছে সেটাও নিঃশেষ হয়ে যাচ্ছে, ছুটে যাচ্ছে, আর থাকবে না। ওয়ারাদ্দা আলাইকুম আমরাকুম, আর আল্লাহ তাআলা আপনাদের দায়িত্ব আপনাদের কাছে ফেরত দিয়েছেন। কিসের দায়িত্ব? খেলাফতের দায়িত্ব আমাকে দিয়েছিলেন, আমি চলে গেলে সে দায়িত্ব আবার আপনাদের হাতে আসলো। কাকে খেলাফত বানাবেন সে দায়িত্ব আপনাদের কাছে চলে আসতেছে। ফাআম্মিরু আলাইকুম মান আহবাবতুম, আপনারা যাকে পছন্দ করেন, মনোনীত করেন খেলাফতের জন্যে, তার জন্য বায়াত করতে আপনারা প্রস্তুত হন। ফাইন্নাকুম ইন আম্মারতুম ফি হায়াতি কানা আজদারা আল্লাহ তাখতালিফু বাদি, আমার নিঃশ্বাস চলে যাওয়ার আগে যদি দেখি যে আপনারা একমত হয়ে গেছেন একজনকে খলিফা হিসাবে গ্রহণ করার জন্যে, এটা অনেক ভালো হবে। কারণ আমার ইন্তেকালের পরে কোনো লিডার না থাকলে এই অবস্থায় যদি বিভিন্ন লোকে বিভিন্ন প্রস্তাব আনে এবং একটা হট্টগোল হয়ে যায়, তাহলে সেটা কন্ট্রোল করবে কি? এখনও তো আল্লাহ আমাকে দম রেখেছেন, তা আমি জীবিত থাকা অবস্থায় এই কাজটা শেষ হয়ে যাক, কাকে আপনারা মনোনীত করবেন। এখন সাহাবাদের মধ্যে কিছু সলা পরামর্শ, বিভিন্ন প্রস্তাব হচ্ছে। তো যাকে কোনো সাহাবী উপযুক্ত মনে করেন তাকে বলেন যে আপনার জন্য আমরা খেলাফতের প্রস্তাব করি, বাকি ভাইদের সঙ্গে পরামর্শ করি, কি মনে করেন? তিনি বলেন, না না, আমি না, আপনার জন্য করেন, আমার জন্য না, খবরদার। কেউ রাজি হয় না। তারপরে ওনারা কিছু সময় নিয়ে ঘোরাঘুরি করলেন, বিভিন্ন প্রস্তাব নিয়ে, যার কাছেই যান সেই কেউ রাজি হয় না, যে না খবরদার, এত এই জিম্মাদারি আমার পক্ষে সম্ভব না। তখন কিছু সময় পার করে কয়েকদিন গেল, তো ওনারা আসি বললেন আবার ওনার কাছে, রাইনা ইয়া খলিফাত রাসূলিল্লাহ রাইয়াক, আমরা ফেল করে ফেলছি, আমরা কাউকে কনভিন্স করতে পারি নাই, রাজি করতে পারি নাই এই দায়িত্ব নেওয়ার জন্য, রাজি করতে পারি নাই। আমাদের জমানায় দায়িত্ব নেওয়ার জন্য চাপাচাপি করলে কয়জনকে রাজি করাতে পারবেন? সবাই রাজি আছে আল্লাহ দিলে। তো বললেন যে ইয়া খলিফাত রাসূলিল্লাহ, আপনি একজনকে ঠিক করে দেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা তাকেই গ্রহণ করে ফেলব। ক্বালা ফাআমহিলুনি হাত্তা আনযুরা লিল্লাহি ওয়া লিদীনিহি ওয়া লিইবাদিহি, তাহলে আমাকে একটু সময় দাও, আমি একটু চিন্তা করি আল্লাহর জন্যে এবং তার দ্বীনের জন্যে, তার বান্দাদের জন্যে কাকে আমি তোমাদের জন্য মনোনীত করব, আমাকে একটু সময় দাও। তারপরে তিনি অন্যতম প্রভাবশালী সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, ডেকে বললেন, আখবিরনি আন ওমর ইবনে খাত্তাব, আচ্ছা আপনি বলেন তো ওমর ইবনে খাত্তাবের ব্যাপারে আপনার মতামত কি, লোকটা কেমন? ফাকাল লাহুম মা তাসআলুনি আন আমরিন ইল্লা ওয়া আনতা আলামু বিহি মিন্নি। আল্লাহ, ওমর রাদিয়াল্লাহু আনহু কেমন মানুষ আমি বুঝি আপনার থেকে ভালো করে চিনি। আপনি তার সঙ্গী, কিভাবে একসঙ্গে সময় কাটিয়েছেন, আপনি তো তাকে ইনস অ্যান্ড আউট সব ভালো করেই জানেন আমার থেকে। ফাকাল আবু বকর ওয়া ইন,
তিনি বলেন, যদিও আমি জানি, আপনার থেকে একটু শুনতে চাই, আপনার মতামত কি? আল্লাহু আল্লাহ আফতাল মিন রাইকা ফীহি, ওনাকে তো কী বলবো, আপনি ওনার সম্পর্কে যে ধারণা রাখেন তার চেয়ে অনেক গুণ উঁচু তার মান। সুবহানাল্লাহ। তিনি পায়ে গেলেন একটা মত, আব্দুর রহমান আউফ, মদিনার অন্যতম প্রভাবশালী একজন সাহাবী, তাকে অনেকে মান্যগণ্য করবে। এরপরে ডাকলেন ওসমান রাদিয়াল্লাহু আনহুকে, ওসমান ইবনে আফফান। একই কথা বললেন, বলেন তো দেখি ওমর ইবনে খাত্তাবের ব্যাপারে আপনার ধারণা কি, উনি যদি হয় কেমন হবে? ক্বালা আনতা আখবারু বিহি, আপনি তো আমার চেয়ে ওনার সম্পর্কে ভালো করেই জানেন। ফাকাল আল্লাহ যালিকা ইয়া আবা আব্দুল্লাহ, আমি জানলেও আপনি একটু বলেন দেখি, আপনাদেরকে একটু শুনি। ফাকাল ওসমান আল্লাহুম্মা ইলমি বিহি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি তার ব্যাপারে আমার নলেজ হচ্ছে আন্না সারিরাতাহু খায়রুম মিন আলানিয়াতাহু, তার বাহ্যিক যেটা দেখি আমরা তার চেয়ে তার আভ্যন্তরীণটা আরও অনেক উত্তম। তার বাইরে আমাদের যে ধারণা তাকে দেখতে ভালো, তার তুলনায় তার ভিতরটা আরও অনেক ভালো। ওয়া আন্নাহু লাইসা ফীনা মিসলাহু, আর আমাদের মধ্যে তার মতো তার লেভেলের কেউ নেই। আবু বকর বলেন, ইয়ারহামুকাল্লাহ, তোমাকে আল্লাহ রহম করুক, তুমি এত সুন্দর করে বললে। আল্লাহ লাউ তারাকতুহু মা আদাউতুকা, তিনি বললেন যে আমি যদি তাকে না নিতাম তাহলে আপনাকেই আমি মনোনীত করতাম। ঠিকই, ওমর রাদিয়াল্লাহু আনহু পরে কে হয়েছেন খলিফা? উসমান রাদিয়াল্লাহু আনহু। ঠিক, তো ওনাকে প্রস্তাব না করলে আপনাকেই করতাম। থুমাদা উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু আনহু, তিনিও মদিনার অন্যতম আনসারীদের মধ্যে প্রভাবশালী লিডারের মধ্যে একজন, উসাইদ ইবনে হুদাইর। ওনাকেও একই কথা বললেন, ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আপনার চিন্তা কি মনে করেন? ফাকাল উসাইদ আল্লাহুম্মা আলিমহুল খিয়ারা বাদাকা ইয়ারদিহি লিররিদা আও ইয়ারদা লিররিদা ওয়া ইয়াসখাতু লিসসাখাত ওয়াল্লাযী ইয়াসিররু খায়রু মিনাল্লাযী ইউ'লিন ওয়ালা ইয়ালি হাযাল আমরা আহাদুন আকওয়া আলাইহি মিনহু। তিনি বললেন যে আল্লাহুম্মা, আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে আপনার পরে সেই আমাদের মধ্যে সর্বোত্তম, আল্লাহ তার ব্যাপারেই খুশি হবেন। তিনি যেটা পছন্দ করেন আল্লাহ সেটাই পছন্দ করবেন, তিনি যেটা অপছন্দ করেন আল্লাহ তাআলা সেটা অপছন্দ করবেন। এবং তিনি যেটা নিজের ভিতরে রাখেন, তার মনের ভিতরে যেটা আছে সেটা তার বাইরে প্রকাশ যেটা করেন তার চেয়ে অনেক বেশি উত্তম। আর আমাদের এই মদিনার সমাজে তার চেয়ে এই কাজের উপযুক্ত আর কেউ নাই, তার মতো আর কেউ হবে না। এভাবে করে তিনি অনেক বড় বড় সাহাবীদের মতামত নিলেন, সবাই দেখা গেল যে ওমর রাদিয়াল্লাহু আনহুর পক্ষেই মত দিলেন। তবে একজন সাহাবী শুধুমাত্র, তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তিনিও একজন জলিলুল কদর সাহাবী। ওনাকে যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু মতামত চাইলেন, তিনি বললেন, একেবারে এক কড়া মন্তব্য করে বসলেন, মা আনতা কাইনুন লিরাব্বিকা ইযা সাআলাকা আন ইস্তিখলাফি ওমর আলাইনা ওয়া কাদ তারা গিলযাতাহু, আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন যদি আল্লাহ আপনাকে জিজ্ঞেস করে কিভাবে ওমরে তুমি দায়িত্ব দিয়ে আসলা? আপনি জানেন না সে কত কঠিন মানুষ, অনেক শক্ত। এই একজনের মত পাওয়া গেল, তার কারণ আছে। তা আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, আজলিসুনি, আমাকে ধরে উঠাই তোমরা একটু বসাও। শুয়ে শুয়ে কথা বলতেছিলেন অসুস্থতার কারণে, এখন এমন একটা জিনিস ফেস করলেন, এখন উনি বসতে চাইলেন, আমাকে ধরে উঠে বসাও দেখি আমাকে। তারপরে বললেন, আজলিসুনি আবিল্লাহি তুখাউফুনানি, আমাকে বসাও, তোমরা আমাকে আল্লাহকে ভয় করতে বলছ এই খলিফা নির্বাচনের ব্যাপারে। খাবা মান তাজুদু মিন
মান তাজাওয়াদা মিন আমরিকুম বিজুলমিন, আমি কি জানি না তোমাদেরকে জুলুম করে কেউ যদি আজকে কাউকে বসাইয়ে যায়, যে তোমাদের প্রতি জুলুম করবে, যে বসাইয়ে যাবে তার কি করুণ পরিণতি হবে, আমি কি তা জানি না? আল্লাহ কি আমাকে ছেড়ে দেবেন? আকুল আল্লাহুম্মা ইস্তাখলাফতু আলাইহিম খায়রা আহলিক, আমি তো বলতে চাই যে আল্লাহ, আপনার এই যে মুমিন সম্প্রদায় দুনিয়াতে আছে তাদের মধ্যে আমি সর্বোত্তমটাকে আমি খলিফা বানিয়ে আসছি, আমি তো এই কথা বলতে চাই আল্লাহর কাছে, তুমি কি মনে করেছ? তারপরে তিনি ব্যাখ্যা করলেন, হ্যাঁ তুমি যে বলছ উনি একটু কঠিন শক্ত প্রকৃতির লোক, আমি জানি সেটা। যালিকা লিআন্নাহু ইয়ারানি রাকিকান, তিনি কেন সবসময় শক্ত ভূমিকা পালন করেন? অনেকগুলো ভূমিকা গত সপ্তাহে শুনছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একরকম ফয়সালা দিয়েছে, ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে যাও এটা হবে না, কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটু নরম প্রকৃতির লোক। সে কেন শক্ত হয়েছে তোমরা দেখছো আমার পাশে থেকে থেকে, আমি নরম সে শক্ত, এই জন্য সে আমাকে দেখছে যে আমি একটু গলে যাই, একটু নরম, আমাকে কেউ পটাই ফেলে তার মতো শক্ত থাকতে পারি না, তবে এই জন্য সে শক্ত হয়েছে। অলাউ আফদাল আমরু ইলাইহি লা তারাকা কাসীরান মিম্মা আলাইহি, আর আমার বিশ্বাস আছে যখন আসল দায়িত্ব তার উপরে এসে পড়বে সে এইরকম শক্ত থাকবে না। অথবা ওবায়দুল্লাহ, তালহা ইবনে ওবায়দুল্লাহ মোটামুটি বুঝছেন, তিনি আর কথা বাড়ান নাই। তো কালে এটা ইনি এই জন্য করেন নাই যে ওনাকে ওনার পছন্দ হয় না, শুধু এইটা মনে করছেন দয়া মায়া কম কিনা, বেশি কড়া শাসন করে কিনা, এইটার একটু আশঙ্কা করেছিলেন শুধু। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানা থেকে শুরু করে ওমর রাদিয়াল্লাহু আনহুর শক্ত অবস্থান সব জায়গায় ছিল, তো তিনি মাঝে মধ্যে কিছু মন্তব্য করেছেন, কিন্তু এর কারণে তিনি শক্ত কাজ করে ফেলেছেন এমন তো হয় নাই, জুলুম হয়ে যায় এমন কোনো কাজ তো করেন নাই। যাক শাসন যাক সব, উনিও তলহা এবারে তিনি মোটামুটি মেনে নিলেন। অতঃপর তিনি একটি লিখিত ফরমান লিখলেন এবং সেটাকে লিখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচন করে বললেন যে এই চিঠি সব শহরে এবং প্রদেশের রাজধানীগুলোর মধ্যে পাঠিয়ে দাও আমিরদের কাছে। ওনার জীবিত অবস্থাতেই চিঠি কি লিখেছিলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। هذا ما عهد أبو بكر ابن أبي قحافة في آخر عهده بالدنيا خارجا منها وعند أول عهده بالآخرة داخلا فيها। বিসমিল্লাহ পড়ে তারপর লিখলেন এইটা হচ্ছে আবু বকর ইবনে আবু কুহাফা, যিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন এবং আল্লাহর কাছে আখিরাতে জিন্দেগিতে প্রবেশ করতে যাচ্ছেন, তার পক্ষ থেকে এই চিঠি। যিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে আখিরাতের দিকে প্রবেশ করছেন, আর সে কোন আখিরাতের দিকে তিনি যাচ্ছেন? হাইসু ইউমিনুল কাফের ওয়া ইউকিনুল ফাজির, যেখানে কাফেরও ঈমান এনে ফেলবে। আখিরাতে আল্লাহর সঙ্গে দেখা হলে কাফেরের কি আল্লাহর প্রতি ঈমান তখন আসে না নাই? বিশ্বাস করেন এখন আল্লাহ সবচেয়ে বড়, এখন আর অবিশ্বাস আছে নাই? যে সেদিন কাফেরও ঈমান এনে ফেলবে আল্লাহর প্রতি, কিন্তু ওই ঈমান কি কাজে লাগবে? দুনিয়াতে ঈমান না আনলে আখিরাতে কাজে, ঈমান আনলে কাজে আসবে না। কোরআন শরীফে বহু জায়গায় আল্লাহ তাআলা এই কথা বলেছেন। ওয়া ইউকিনুল ফাজির, আর যে ব্যক্তি তথাকথিত মুসলিম কিন্তু উল্টাপাল্টা করেছে, গুনাহ খাতায় লিপ্ত ছিল, তারও ইয়াকিন অনেক মজবুত হয়ে যাবে আখিরাতে, সেই আখিরাতের দিকে আমি যাচ্ছি। ওয়ায়াস্তুকুল কাযিব, আর যে ব্যক্তি সারাদিন মিথ্যা কথা বলেছে, আখিরাতে কোনো ব্যক্তি আর মিথ্যা কথা বলবে না। তো ওই দিনের কথা আমার মাইন্ডে আসে, সেই আল্লাহকে ভয় করে সেই দিনের কথা মনে করে আমি তোমাদেরকে চিঠি লিখছি কি, ইন্নী ইস্তাখলাফতু আলাইকুম বাদি ওমর ইবনে খাত্তাব, আমার পরে তোমাদের জন্য আমি খলিফা হিসাবে মনোনীত করে গেলাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে। ফাসমাউ লাহু, তাকে তার কথা মেনে চলবে, ওয়া আতিউ, তাকে অনুসরণ করবে, ওয়া ইনিলাম আলিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া দীনাহু ওয়া নাফসি ওয়া ইয়াকুম খায়রান, আমি খলিফা মনোনয়নের ক্ষেত্রে আল্লাহর কোনটায় খুশি হবেন
আল্লাহর রসুলের তরিকায় আল্লাহর রসুল নিজেও খুশি হবেন এবং আল্লাহর দ্বীনের উপকার হবে এবং আমার জন্য কল্যাণকর হবে, তোমাদের জন্য কল্যাণকর হবে, সমস্ত কল্যাণকে সামনে রেখে আমি খলিফা নির্বাচিত করে গেলাম, মনোনীত করে গেলাম। ওমর রাদিয়াল্লাহু আনহুকে এই দায়িত্ব তোমাদের উপরে দিয়ে গেলাম। ফাইন আদালা ফাদালিকা দান্নি বিহি ওয়া ইলমি ফিহি, সে যদি এটার উপরে টিকে থাকে, তার উপরে যে সুধারণা আমার আছে সেটা অনুযায়ী চলে, তাহলে এটাই আমার ব্যাপারে তার ধারণা, তাকে আমি এভাবেই জানি এবং চিনি। ওয়াইন বাদ্দালা ফালিকুল ইমরি ইম্মাক তেসাব, আর সে যদি খলিফা হয়ে সব উল্টে ফেলে, তার মর্জি মতো চলে, ক্ষমতা হাতে পাওয়ার পরে ধরাকে সরা জ্ঞান করে, সেটা প্রত্যেক ব্যক্তি তার আমলের জন্য আল্লাহর কাছে দায়ী হবে। আমি চেষ্টা করেছি তোমাদের মধ্যে সর্বোত্তম লোকটাকে চুজ করতে, এখন সে যদি খেয়ানত করে বসে, তার দায়িত্ব আল্লাহর কাছে, তার বিচার আল্লাহর কাছে হবে। অল খাইরু আরাত্তু আলা আলামুল গাইব, আমি সবার জন্য কল্যাণ চেয়েছি, শুধুমাত্র ভালো কোনটা হবে সেটাই আমি সিলেক্ট করার চেষ্টা করেছি। আমি তো আর গাইব জানি না, আল্লাহ তাআলাই গাইব জানেন। এবং কোরআনের একটা আয়াতকে তিনি কোট করলেন সূরা আশ-শুআরা 227 নম্বর আয়াতে, বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া সায়ালামুল্লাযীনা যালামু আইয়ামু কালাবিন ইয়ানকালিবুন, আর যারা জুলুম করবে তারা অবশ্যই জানতে পারবে তারা কোন দিকে তাদের পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। কাজেই কেউ যদি জুলুম করে সে জানবে তার জুলুমের পরিণতি কিয়ামতের দিন কঠিন পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে। এটা একটা ওয়ার্নিং তিনি এবং রেফারেন্স করেন আয়াতের দিকে দিলেন। এভাবেই ওমর রাদিয়াল্লাহু আনহুকে চুজ করা ছিল উম্মতের জন্যে ওমর রাদিয়াল্লাহু আনহুর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সর্বশেষ কল্যাণের কাজটি করে যাওয়া। এই উম্মতের জন্য সর্বশেষ কল্যাণের কাজ করে গেলেন ওমর রাদিয়াল্লাহু আনহু মতন একজন প্রকৃত খলিফা হওয়ার উপযুক্ত লোককে মনোনয়ন করে দিয়ে যাওয়া। ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনাকে বলা হলো যে তোমাকে দায়িত্ব আমি দিয়ে যাচ্ছি, বায়াত হবে আর কি, কিন্তু তার আগে তিনি তাকে বলে উনি জীবিত অবস্থায় বায়াত হবে না, কারণ জীবিত অবস্থায় তখনও তিনি খলিফা। ওনারা ইন্তেকাল হয়ে গেলেই ওসিয়ত অনুযায়ী ওনার বায়াত হয়ে যাবে। তিনি মনোনয়নের কাজ করেছেন, উল্লেখযোগ্য সাহাবীদের মতামত নিয়েছেন, পরামর্শ করেছেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওনাকে বললেন যে তুমি প্ল্যান করো, তোমার জন্য রেডি হয়ে যাও, কীভাবে এই দায়িত্ব সামলাবে। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন আবু বকর রাদিয়াল্লাহু ওনাকে ডাকলেন, আসেন আপনাকে খলিফা ডেকেছেন, তখন তিনি তো বুঝতে পারলেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্ল্যান করে ফেলেছেন ওনাকে দায়িত্ব ওনার ঘাড়ে চাপিয়ে দেবেন। উনি সাংঘাতিকভাবে আপত্তি করলেন যে আমাকে এই বিপদে ফেলবেন না। তিনি অনেক কানাকাটি এবং মাপ চাইলেন যে অন্য কাউকে দেন, আমাকে এই দায়িত্ব দিন না, আমি দায়িত্বের উপযুক্ত নই। সুবহানাল্লাহ। আর আজকে দায়িত্ব পাওয়ার জন্য লোকেরা কত অস্থির। হায় হায়, উনি কিছুতেই গ্রহণ করবেন না দায়িত্ব, তো উনি কিছুতেই অ্যাগ্রি করছেন না। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই তরবারিটা নিয়ে আসতো দেখি, একদম কল্লা ফালাই দেবে, কিন্তু কোনো কথা নাই, দিছে ভালো করে ধমক। শেষ পর্যন্ত করলেন যে হারে বেচারা শেষ বিছনায় শুয়ে আছে, ওনারা আর কত কষ্ট দিব, আর চুপ করে গেলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিছু লোককে আবার ডাকলেন ফাইনাল করার পরে, তাদেরকে যারা প্রভাবশালী বিভিন্ন লিডার তাদেরকে ডাকে কাছে ডেকে বললেন এদিকে আসো সবাই, আর তার দাও না বিমান আস্তাখলিফা আলাইকুম, তোমরা কি খুশি আছো আমি তোমাদের উপরে যাকে খলিফা মনোনীত করে গেলাম? ফাইন্নি ওয়াল্লাহি মা আলাউতু মিন জুহদির রায়, আমি সর্বাত্মক চেষ্টা করেছি, একটু কসুর করিনি, ত্রুটি করিনি তোমাদের জন্য সর্বোত্তম ব্যক্তিকে চুজ করতে। আমি আমার কোনো আত্মীয় স্বজনকে, আমার দোস্তকে, খাতিরের মানুষকে আমি বসাইনি। আমি তোমাদের উপর ওমর ইবনে খাত্তাবকে দায়িত্ব দিয়েছি।
ফাসমাউ লাহু ওয়া আতিউ, তার কথা শুনবে, তার আনুগত্য করে যাবে। উপস্থিত সাহাবারা যারা ছিলেন, যারা মানে লিডার পর্যায়ের, সবাই বললেন সামি'না ওয়া আতা'না, আমরা কথা মেনে, আপনার কথা শুনলাম, আপনার কথা মেনে নিলাম, আমাদের কোনো আপত্তি নেই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা ওয়াল্লাইতুহু বিগাইরি আমরি নাবিয়্যিকা, আল্লাহ আপনার নবী তো আমাকে বলে যান নাই যে আপনার পরে অমুককে দায়িত্ব দিয়েন, তিনি তো চলে গেছেন, আমি এই উম্মতের দায়িত্ব আমার কাঁধে ছিল। আমি তো আল্লাহ নবীকে পাইলে জিজ্ঞেস করতাম যে কাকে দায়িত্ব দিয়ে যাব, তিনি তো দুনিয়াতে নাই। আমি আমার ইজতিহাদ করে, আমার চিন্তা ভাবনা করে আমি দিলাম। আল্লাহ ওয়ালাম উরিদ বিযালিকা ইল্লা সালাহাহুম, আল্লাহ আপনি জানেন উম্মতের কল্যাণ ছাড়া আমার মাইন্ডে আর কিছু ছিল না। যে আমারও ঘনিষ্ঠ, অনেক কাছের, তার সঙ্গে আমার খাতির বেশি, এগুলো চিন্তা করে আল্লাহ আমি দেয়নি, আপনি ভালো করে জানেন। ওয়াখিফতু আলাইহিমুল ফিতনা, এবং আমি এমন লোককে তালাশ করার চেষ্টা করেছি যাকে তালাশ করলে ফিতনা, বিশৃঙ্খলা সৃষ্টি হবে না, মোটামুটি সবাই মেনে নেবে। আমার চিন্তা ভাবনা ইজতিহাদ করে আমি তাকেই খুঁজে বের করার চেষ্টা করেছি। ওয়াজতাহাদতু লাহুম রাই, আমার চূড়ান্ত প্রচেষ্টা করে, চিন্তা ভাবনা করে আমি এটা ইখতিয়ার করেছি। ফাওয়াল্লাইতু আলাইহিম খাইরাহুম, আমার দৃষ্টিতে তাদের মধ্যে যে সবচেয়ে উপযুক্ত তাকেই আমি আল্লাহ মনোনীত করেছি, যে তাদেরকে হেদায়েতের পথে টিকাই রাখতে পারবে। আল্লাহ আপনি দেখতে পাচ্ছেন যে আমার সময় কতটুকুন ঘনিয়ে এসেছে, আপনি তো জানেন। আল্লাহ আপনি তাকে আমার পরে আপনার বান্দাদের দায়িত্ব পালন করার জন্য সাহায্য করেন। তিনি দোয়া করলেন আল্লাহর কাছে। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওসমান রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, বলেন যে আমার যখন ইন্তেকাল হয়ে যায় তখন তুমি এই চিঠি নিয়ে, ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন তুমি এই চিঠি নিয়ে মসজিদে সমবেত জনতাকে তুমি পড়ে শোনাবে আমার ফরমানকে, এবং সেটাকে তিনি চিঠিটাকে শুধু লেখে নয়, এখানে তিনি সিল দিলেন, খেলাফতের সিল টিল দিয়ে একেবারে সিলবদ্ধ করে দিলেন। এবং ওনার ইন্তেকাল হয়ে যাওয়ার পরে ওসমান রাদিয়াল্লাহু আনহু লোকদেরকে বললেন, আতুবাইউনা লিমান ফি হাদাল কিতাব, এই যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর আগে ওসিয়তনামার মতো করে এই চিঠি লিখে গিয়েছেন, খেলাফতের জন্য মনোনীত করে গেছেন আমাদের সঙ্গে, কার মানে সিনিয়র সাহাবী হিসেবে পরামর্শ করে, তোমরা কি তার পক্ষে খলিফা হিসেবে বাইয়াত করে নেবে? ফাকালু নাম, তারা বললেন অবশ্যই করব। সবাই স্বীকার করলেন এবং খুশি হয়ে গেলেন। এরপরে ওসমান রাদিয়াল্লাহু আনহু পুরো ফরমান লিখলেন, যেখানে ওমর ইবনে খাত্তাবের নাম আছে খলিফা হিসাবে। সবাই এগিয়ে এসে ওনার হাতে বায়াত করে ফেললেন, বায়াত হয়ে গেল। তারপরে আবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুকে কাছে ডেকে নিয়ে আসলেন পার্সোনালি কিছু ওসিয়ত করার জন্যে। আল্লাহ তাআলার কাছে তিনি যেন কোনো কিছু বাকি না রেখে সব কিছু তাকে বুঝিয়ে দিয়ে তাকে তিনি গাইড করে চলে যাবেন হক আদায় করার জন্য তিনি ওনাকে ডাকলেন। এবং ওসিয়তের মধ্যে তিনি বললেন, ইত্তাকিল্লাহ ইয়া ওমর, ওমর আল্লাহকে একটু ভয় করে চলো, কিন্তু আল্লাহকে ভয় করো। ওয়ালাম আন্না লিল্লাহি আমালান বিন্নাহার লা ইয়াকবালুহু বিল্লাইল, মনে রাখবেন যে দিনের মধ্যে যে কাজগুলো আছে আল্লাহ চায় সে কাজগুলো, দিনের কাজগুলো দিনে করে ফেলতে, সেগুলো রাতের জন্য রেখে দিলে আল্লাহ কবুল করবেন না। মানে কোনো কাজ বাকি রাখতে নেই, যে কাজ যখন করার দরকার সেই কাজ তখন করতে হবে, যে আজকে না কালকে করব, এটা নয়। ও আমালান বিল্লাইল লা ইয়াকবালুহু বিন্নাহার, আর রাতের কিছু কাজ আছে সেগুলো আল্লাহ তাআলা দিনে কবুল করেন না। রাতে আল্লাহর সঙ্গে কিছু সম্পর্ক আছে, তাই না? এটা ছাড়া যাবে না। দিনের লোকজনদের সঙ্গে সম্পর্ক, দায়িত্ব পালন, এগুলোকে খেয়াল করতে হবে। ওয়ান্নাহু লা ইয়াকবালু নাফিলাতান হাত্তা তুআদ্দা ফরিদাতাহু, কতগুলো প্রিন্সিপাল শরীয়তের মজবুত কথা বললেন যে আল্লাহ তাআলা কোনো নফল কবুল করবেন না ফরজ বাদ দিয়ে করলে, ফরজ বাদ দিয়ে
নফল করার গুরুত্ব অনেকেই বেশি আছে আমাদের সমাজে পাওয়া যায়। একসময় আমাদের সমাজে বিপদ আপদ মুসিবত হয়ে গেলে বিপদ আপদ মুসিবত দূর করার জন্য কি করে, মিয়া সাহেবদেরকে ডেকে বিশাল করে বড় খতম পড়ায়। এটা কি ফরজ না নফল? ওটা তো নিজে নিজে আমল করা নফল, সবাইকে দিয়ে করাটা তো আরো বেদাত। তারপরে নিজের কথাই বললাম যে নিজের জন্য বড় নফল, আর তার ফরজ নামাজটা তো ফরজ। দেখা গেল যে বিপদ নাজিল হয়েছে, ওই মসজিদে 2 টাকা দিছে এবং ইমাম সাহেবকে দিয়ে দোয়া করাই দিছে, এইভাবে খতম পড়িয়ে দিয়েছে, কিন্তু আসলটা করে না। তো তিনি বললেন যে কোন নফল আমল ইবাদত কবুল হবে না ফরজ বাদ দিলে। আর উনি যদি বেশি নফল ইবাদত করেন, আবার সারাদিন কোরআন শরীফ পড়েন, উম্মতের কি দুরবস্থা খোঁজখবর না রাখেন, রাজনৈতিক সিদ্ধান্তগুলো ঠিকমতো না দেন, তাহলে নফল ইবাদত বেশি করলে আল্লাহর কাছে কবুল হবে? ওনার তো ফরজ দায়িত্ব চলে আসছে উম্মতের নেতৃত্ব করা। তারপরে বলেন ওয়াইনামা সাকুলাত মাওয়াজিনু মান সাকুলাত মাওয়াজিনু ইয়াউমুল কিয়ামা বিত্তিবাহিম আল হক ফি দারিদ দুনিয়া ওয়া সাকলিহা আলাইহিম। যাদের কিয়ামতের দিন নেকির পাল্লাগুলো অনেক ভারী হবে, ভারী এই কারণে হবে যে দুনিয়া তারা যত বেশি করে এই হকের দায়িত্ব নিজের স্কন্ধে নিয়ে ঠিকমতো পালন করেছেন, তাদের নেকির পাল্লা আখিরাতে ভারী হবে। আহকাল মিজান ইউদাউ ফিহিল হাক্কু গাদান আন ইয়াকুনা সাকিলান। হকের উপরে চলতে গিয়ে, হকের উপরে জীবন চালিয়েছে, হকের উপরে রাষ্ট্র পরিচালনা করেছে, এই হকের ভিত্তিতে চলা কাল কিয়ামতের দিন নেকির পাল্লাকে অনেক ভারী করবে। ওয়াইনামা খাফফাত মাওয়াজিনু মান খাফফাত মাওয়াজিনু ইয়াউমুল কিয়ামাতি বিত্তিবাহিল বাতিল ফিদ দুনিয়া। আর যারা দুনিয়ার মধ্যে বাতিল তরিকায় চলেছে, বাতিলের পক্ষে থেকেছে, বাতিল কর্মে লিপ্ত থেকেছে, তাদের নেকির পাল্লা একদম হালকা হয়ে যাবে। তারপরে তিনি আরো বলেন যে আল্লাহ তাআলা জান্নাতীদের কথা বলেছেন, ফাযাকারাহুম বিআহসানি আমালিহিম ওয়া তাজাওয়াজা আন সাইয়্যাতিহি, যে তিনি আল্লাহ তাআলা যখন জান্নাতের কথা কোরআনে বলেছেন, তখন তাদের পুরস্কারের কথা বলতে গিয়ে বলেছেন যে তাদের কত গুনাহ তিনি মাফ করে দিয়েছেন। যখন ওই আয়াতগুলো আমি পড়েছি, ওমর ইন্নী আখাফু আল্লাহ আল হাকা বিহিম, যে আমি যখন ওই আয়াতগুলো পড়েছি, যাদেরকে আল্লাহ মাফ করবেন, কারা আহলুল জান্নাতি, জান্নাতি কারা হবেন, কাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, তাদের যে সমস্ত গুণাবলী কোরআনে এসেছে, ওগুলোকে পড়ার পরে আমার আশঙ্কা যে আমি তাদের মধ্যে যদি না পড়ি, আমি তাদের মধ্যে আছি কি না এই চিন্তা আমি করতে পারছি না। আমার আশঙ্কা আমার নাম সেই লিস্টে নেই। ওয়াইন আল্লাহ তাআলা যাকারা আহলান নার, আর আল্লাহ তাআলা জাহান্নামীরা কি কি কারণে জাহান্নামে যাবে, তাদের কি খাসলত হবে, কি আমল হবে, ওগুলো যখন লিস্ট দিয়েছেন কোরআনে পাকে, তাদের খারাপ আমলগুলো উল্লেখ করেছেন, তাদের কোনো নেক আমল আল্লাহ কবুল করবেন না, এদেরগুলা যখন আমি কোরআনে আলোচনা করেছি, দেখেছি, পড়েছি, শুনেছি, বলতে ইন্নিলা আরজু আল্লাহ আকুনা মাহাউল্লাহ, আমার আশঙ্কা আল্লাহ না আমাকে কোনো রকমই তাদের মধ্যে না ফেলে দেন, এই ভয় আমার দিলে চলে এসেছে। কেন আমি এরকম করেছি? লিয়াকুন আল আব্দু রাগিবান রাহিবান, আল্লাহর বান্দাদেরকে সবসময় প্রকৃত বান্দা আল্লাহর ভয়ে ভীত থাকবে, আল্লাহর রহমতের আশায় আশান্বিত থাকবে। লা ইয়াতামান্না আলাল্লাহি ওয়া লা ইয়াকনুতু মিন রাহমাতিল্লাহ, কেউ আল্লাহর উপরে একেবারে আমাকে আল্লাহ পার করে দেবেনি, আমার কোনো চিন্তা নাই, এরকম নিশ্চিন্ত কেউ হবে না। আবার কেউ একেবারে আল্লাহ আমাকে কোনোদিন রহমত করবেনই না, এরকম হতাশাও কেউ, নিরাশাও কেউ পড়বে না। এটাই হলো ঈমান। ফাইন আনতা হাফিজতা ওসিয়াতি, আপনি যদি আমার এই ওসিয়তকে মনে রাখেন, মনে রেখে চলেন, ফালা ইয়াকু গায়বুন আহাব্বু ইলাইকা মিনাল মাউত, তাহলে যে অদৃশ্য মৌতটি আছে, সেই মৌত যখন আসবে, এই মৌত আপনার কাছে একটা প্রিয়তম মৌত হয়ে যাবে, আপনার পছন্দের মৌত হয়ে যাবে। আহু আতিক, আর এই মৌত তো আসবেই, আপনি চাইলেও আসবে, না চাইলেও আসবে। ওয়াইন আন্তা দয়াত ওসিয়াতি, আর যদি আমার ওসিয়তকে আপনি কোনো ভ্রুক্ষেপ না করেন, নষ্ট করে দেন, বরবাদ করে দেন, ফালা গায়বা আবগাদু ইলাইকা মিনাল মাউত ওয়া লাস্তা তুওয়াজিজহু, তাহলে মৌতের মতো কোনো আগমনকারীকে আপনি এত ঘৃণা করবেন না, যেভাবে
মৌতকে ঘৃণা করবেন, আর ঘৃণা করলেই মৌত আপনাকে ছেড়ে দেবে না। কত শক্ত নসিহত করেছেন, ওসিয়ত করেছেন। ওমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দায়িত্ব গ্রহণ করতে বাধ্য হলেন। যখনই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু সংবাদ ঘোষণা করা হয়ে গেল, তখনই তিনি দায়িত্ব সামাল দিতে আসলেন এবং ওনার দায়িত্ব গ্রহণ করলেন। এবং তিনি স্বাভাবিকভাবেই যারা আহলুল হাল্লি ওয়াল আকদ, যারা সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি মানে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আশেপাশে মন্ত্রীদের মতো থাকতেন, তাদের পরামর্শ তিনি সবসময় নিতেন, আহলুস শুরা, তারা ওনার অ্যাগ্রি করলেন। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী পর্যায়ে অন্য সাহাবীদেরকে তিনি নিয়েছেন। এবং আমরা যেটা দেখলাম, ওনার এই নির্বাচন পদ্ধতিটা ওনার একলা মতেই, আমি ওনাকে চাপাই দিলাম, ওনাকে মনোনীত করলাম, তোমরা মেনে নাও, এভাবে না করে তিনি একটা শুরা করেছেন, কেমন হয় কি মনে করো, তারপরে তিনি ওমর রাদিয়াল্লাহু আনহু নাম প্রস্তাব করেছেন। তো এখানে আমরা যে পদ্ধতি দেখলাম, আজকালকার জামানায় বা পরবর্তী পর্যায়ে উমাইয়া আব্বাসিয়া রাজা বাদশারা যখন মনোনীত হয়, এটা কি উম্মতের সঙ্গে পরামর্শ হয়? রাজা বাদশাহ বলে যায় আমি মরার পরে আমার ছেলে হবে, এভাবে হয়ে আসছে। তা আবু বকর রাদিয়াল্লাহু আনহু তো ওনার ছেলেকে করলেন না, বা অন্য কোনো খাতিরি লোকে করলেন না, তিনি যার যে উম্মতকে শুরার ভিত্তিতে ফয়সালা করেছেন। তাহলে এই সাহাবায়ে কেরামের খেলাফতে রাশেদার নির্বাচনটা এক ধরনের শুরা, এবং এই শুরাকে পরবর্তী পর্যায়ে মসজিদে নববীর মধ্যে যখন বায়াত হয়ে যায় সবাইকে নিয়ে ওনার মৃত্যুর পরে, ওই বায়াতের মাধ্যমে সবার মতামত হয়ে গেল। এইটা হলো একটা আদর্শ তরিকা। এটা একটা বর্তমানে যে গণতান্ত্রিক পদ্ধতি আছে, এই গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে কিছু তো মানুষের অধিকার আছে মতামত দেওয়ার, কে তাদের নেতা হবে, কিন্তু অনেক ক্ষেত্রেই যত ভালো গণতন্ত্র চর্চাই হোক, অনেক ক্ষেত্রে এটা ত্রুটি হয় কি না? মনে করেন যে আমাদের দেশের মতো এই সমস্ত তৃতীয় বিশ্ব কথা বললে তো আর কিসের গণতন্ত্র, ওটা তো মানে ফাঁকিতন্ত্র। গণতন্ত্রের নাম কি? ফাঁকিতন্ত্র, ধোকাতন্ত্র। আসলে এই গণতন্ত্র বলতে কিছু নাই। আর পাশ্চাত্য জগতেও যেখানে গণতন্ত্র তথাকথিত আছে, সেখানেও কিন্তু আপনার ওই মিডিয়ার চাল, পেছনের দিক থেকে যারা এগুলাকে মোটিভেট করে, তাদের কিছু হেরফের, সাধারণ মানুষের, বোকা মানুষের অনেক সময় এগুলো বোঝেও না কোন জায়গা থেকে রশি ঘুরছে, তো তারপরে ভোট দিতে পারে। কিছু আমাদের পচা গণতন্ত্র থেকে তাদের গণতন্ত্র কিছুটা ভালো, কিন্তু সুরার গণতন্ত্র যেটা, সুরাতন্ত্র যেটা, সেটা অনেক ভালো। কারণ ভালো লোকেরা নমিনেশন দেবে, তাকে ভোট দেবে। এখন মনে করেন আমাদের লোকেরা ভোট দেবে অমুক পার্টির লোকটা যদি মদখোরও হয়, তাহলে অমুক পার্টির লোকেরা, অমুক পার্টির যত লোক আছে তাকেই ভোট দেবে, ঠিক কিনা? সে যে চোরও হয় তাকেও দিবে। তাহলে এখানে কি আসলেই গণতন্ত্রের কাজ হলো? মানুষের অধিকার কি পূর্ণাঙ্গ পাওয়া গেছে? আসলে এখানে খেলাফতের সময় সাহাবায়ে কেরাম যেভাবে সিনিয়র মুরব্বীরা, আর আসলে বাছাই করার ক্ষেত্রে গণতন্ত্রের একদম যারা বুঝে না তাদেরকে কেনাবেচা করা যায়, তাদেরকে হাতের মধ্যে 500 টাকা নোট দিলে ভোট দিয়ে দিবে। তো এদের এই গণতন্ত্রের কোনো আসল গণতন্ত্র বলতে কিছু আছে? সব ধোঁকা প্রতারণা। কাজে যদি সমাজের মধ্যে খুব উঁচু মানের লোকগুলো, তাদের লেখাপড়া, আকল, বুদ্ধি, সততা, তাকওয়া, এগুলো সব আছে, তারা মিলে যদি একজনকে মানে মনোনয়ন দিয়ে দেয়, আর তাকে সবাই যদি বায়াত করে, ভোট দিয়ে দেয়, তাহলে তো এটাই তো সবচেয়ে উত্তম গণতন্ত্র। এই জন্য শুরা এই একটা প্রক্রিয়া। এখানে আমরা জানতে পারি যে শুরাটা কিভাবে আসল মানুষের মতামত পাওয়ার সুন্দর তরিকা, যেখানে ধোঁকা, প্রতারণা, কোনো ধরনের একটা ক্যাম্পেইন উল্টাপাল্টা করে, যে সবচেয়ে বড় গরু চোর, গম চোর, তাকে বলে স্লোগান দেবে কি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, মিথ্যা স্লোগান দিয়ে চলছে, তাই না? আর খেলাফতের নির্বাচনটা কত সুন্দর ছিল, যেখানে আল্লাহর ভয়কে সামনে রেখে, কোনো ব্যক্তিগত লালসা, পদ, কোনো চিন্তা নাই,
তিনি হতে চান না, অন্যরা তাকে জোর করে সে দায়িত্বে তার কাঁধে উঠিয়ে দেয়। এরপরে আমরা দেখি যে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে কীভাবে উনি খলিফা নির্বাচিত হলেন। যে আমি যখন ওমর রাদিয়াল্লাহু আনহুকে আহত করা হয়েছিল, ছুরিকাঘাত করা হয়েছিল, তাই ওনাকে যখন আহত করলো, প্রায় 3 দিন তিনি আহত অবস্থায় কাতরাতে দুনিয়া থেকে চলে গেলেন। তো ওই আহত অবস্থায় ওনার সেন্স আছে, হুঁশ আছে। তখন ওনাকে লক্ষ্য করে সান্ত্বনা দিতে গিয়ে ইবনে আব্বাস দেখতে গেলেন, ওনার জন্য দোয়া করলেন, বললেন আবশির বিল জান্নাতি ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, মুমিনদের লিডার, আপনি জান্নাতের সুসংবাদ নিয়ে আল্লাহর কাছে যেতে পারেন। আসলাম তাহিনা কাফারান নাস, আপনি তো কিছুটা প্রথম দিকেই ইসলাম কবুল করলেন, অল্প কিছুদিন বিরোধিতা করেই, বেশি দেরি করেন নাই, ইসলাম কবুল করে ফেললেন। ও জাহাত আমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা খাদালাহুন নাস, আপনি ওনার সঙ্গে জেহাদ করেছেন, কোনো সময় কেউ যদি ওনাকে সহযোগিতা না করেও থাকে আপনি কখনোই পিছপা হননি। অকবিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আনকারাদিন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে গেছেন, আপনার উপরে কত সন্তুষ্ট হয়ে গেছেন। কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরেই ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব। ওয়ালাম ইয়াখতালিফ ফি খিলাফাতিকা ইসনান, আর আপনার খেলাফতের মধ্যে কেউ কোনো দ্বিমত পোষণ করেনি। ওই যে এক সাহাবী তালহা রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বোঝানোর পরে উনিও ঠিক হয়ে গেছেন, যে কেউ আপনার খেলাফতের নির্বাচনের সময় কোনো দ্বিমতই পোষণ করেননি। ওয়াকুতিলতা শাহীদান, এখন আপনার যাওয়ার সময় হয়ে গেছে, এই যে আবু লুলু আপনাকে এই হত্যা করার জন্য যে আঘাত করেছে, আপনি তো হয়তো শাহাদাতের পেয়ালা পান করতে যাচ্ছেন, তো আপনার চিন্তা কি, আপনি আল্লাহর কাছে এভাবেই তো চলে যাচ্ছেন। এই যে আবু লুলু, তাকে ইরানের শিয়ারা তাকে নাম দিয়েছে বাবা আবু সুজা। বাবা আবু সুজা মানে বীরের বাবা। কারণ আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু অন্যায়ভাবে খেলাফত দখল করেছেন, আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফতের উপযুক্ত ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু নাকি ওসিয়ত করে গেছেন। আবু বকর, ওমর, ওসমান এই 3 জন আলীর উপরে জুলুম করেছেন, বিশেষ করে আবু বকর, ওমর, এদের উপর তারা রেগুলার লানত করে। তো ওই আবু সুজা তার জন্য মাজার বানিয়েছে, এবং সেই মাজারে তারা ওখানে গেলে তাদের বহু জিয়ারত হয়। সে কামের বুজুর্গ যে ওমর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে তাদের দৃষ্টিতে। যাই হোক, অকুতুলতা শাহিদান, এবার তিনি শহীদ হয়ে গেলেন। তো এই কথাগুলো শোনার পরে তো তিনি বলেন, আয়েদ আলে, কি বললেন আপনি, আবার বলেন তো দেখি। তিনি আবার বললেন যে আপনি এইভাবে এত কিছু ভূমিকা রাখছেন, আল্লাহ তাআলা নিশ্চয়ই আপনাকে শাহাদাত কবুল করবেন, আপনার কোনো চিন্তা নাই, আপনি আল্লাহর কাছে সুসংবাদ নিয়ে যেতে পারবেন। তিনি বললেন, আল্লাহু আল্লাযী লা ইলাহা গায়রুহু, সে আল্লাহর কসম করে বলি যিনি ছাড়া কোনো মাবুদ নেই। যদি আমার কাছে মানে হলুদ সাদা কোনো কিছু থাকে, কোনো টাকা পয়সা থাকে, সারা জমিন ভর্তি টাকা পয়সা থাকলেও যদি সেগুলো দিয়ে আমি এলাফতাদাই তুমি হিমিন হাওলিল মাতলা, আমি যেদিকে চলে যাচ্ছি সেখানে নিজেকে আল্লাহর কাছে মুক্ত রাখার জন্য যদি যা ছিল দুনিয়া ভর্তি সম্পদ থাকলে আমি সব দিয়ে দিতাম। কি কঠিন এক যেদিকে আমার সামনে আছে আমি জানি না। সোনার রূপা জাতীয় যদি সারা জমিন ভর্তি থাকতো আমার, সেটা দিয়েও আমি যদি আল্লাহর কাছে মুক্তি পেয়ে যাই তাহলে সেটাও মুক্তি পেতাম। আমি জানি না আল্লাহ আমাকে সেই আখিরাতে কীভাবে ডিল করবেন। এভাবে করে আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে যখন বায়াত হয়ে গেল, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওমর ফাইনা আবু বকর আহাদা ইলাইহি, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে মনোনয়ন করে দিয়ে গেলেন। আর ওয়াবায়াহুল মুসলিমুনা বাদা মাউত আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু সংবাদ শোনার সাথে সাথেই ওনার বায়াত হয়ে গেল, সবাই সমস্ত মুসলমানরা পড়লেন, এবং এতে দ্বারা তিনি এই উম্মতের মানে লিডার হিসাবে, খলিফা হিসাবে আল্লাহ তাআলা ওনাকে এই দায়িত্বে বসিয়ে দিলেন। যখন তিনি খলিফা হলেন, খলিফা হওয়ার পরে মানে যখন ওনাকে
ইয়ে করা হলো, বায়াত করা হয়ে গেল, তখন তিনি একটি ভাষণ দিলেন, মিম্বারে উঠে বসলেন, উপস্থিত জনতাকে যারা বায়াত করতে এসছে তাদেরকে কিছু বক্তব্য রাখার জন্যে। তখন তিনি বললেন, আল্লাহুম্মা ইন্নী শাদীদুন ফাল্লাইয়্যিনি, আল্লাহ আমি তো একটু কঠিন হৃদয়ের বোধ হয়, লোকেরা মনে করে আমি শক্ত, আল্লাহ আপনি আমাকে নরম করে দেন। ওয়াইনি দাঈফুন ফাকাউইনি, আমি দুর্বল, আল্লাহ আপনি আমাকে শক্তি দেন। ওয়াইনি বখিলিন ফাযাক্খিনি, আল্লাহ আমি তো বখিল মানুষ, আমার দরাজ দিল দিয়ে দেন। এবং কোন কোন রেওয়ায়েতে আসছে তিনি বললেন যে ইন্নাল্লাহ ইবতালাকুম বি ওয়াবতালানি বিকুম বাদা সাহিবাইয়া, যে আল্লাহ এবং তার রাসূলের পরে আল্লাহ আমাকে আপনাদের খলিফা বানিয়ে আপনাদেরকে আল্লাহ পরীক্ষা ফেলেছেন, আর আমাকে পরীক্ষা ফেলেছেন আমার আগের এই দুই সাথী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর, তারপরে আমার মতো লোকের উপরে যে এই দায়িত্বের মুসিবত আসছে, এই পরীক্ষায় আমি আছি, আর আপনারা আমাকে দায়িত্ববান করার কারণে আপনারাও পরীক্ষার মধ্যে পড়ে গেছেন। তারপরে যখন তিনি বসলেন, বসতে গিয়ে মিম্বারের মধ্যে তখন দুইটা, কি বলে এটাকে, দুইটা ধাপ, তাই না? না, তখন দুইটা, একটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বার, আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেটার মধ্যে বসতে রাজি হলো না, বলে আমি ওনার উপর যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছেন সেখানে বসবো না, আরেক ধাপ নিচে আমার জন্য বানানো হোক। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এখন ওই দ্বিতীয় ধাপে বসতে, যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেখানে বসছেন আমি আর সেখানে বসতে পারবো না, ওনার জন্য তৃতীয় ধাপ বানানো হলো ওনার নিচে, যে আমি তার লেভেলের নই, তার উপযুক্ত আমি নই। তিনি যখন বললেন মা কান আল্লাহু লিয়ারানি আরা নাফসি আহলান লিমাজলিস আবি বকর, যেখানে আবু বকর বসতেন সেখানে আমি বসার মতো উপযুক্ত আল্লাহর কাছে এই তাকত আমার নাই, আমি এটা এই দুঃসাহস দেখাতে পারি না আল্লাহর কাছে। আর পরে বলবেন যে ওমর রাদিয়াল্লাহু আনহুর পরে তো 3 নম্বর পরে 4 নম্বর ওসমান করলেন না কেন? তখন সব সাহাবীরা বাধা দিয়েছে যে খালি এভাবে করতে থাকলে মিম্বার কদ্দূর যাবে, আর কেউ করতে দেয় নাই। যাই হোক, তিনি মিম্বারে বসলেন, বসে বললেন ফাহামিদাল্লাহ ওয়া আসনা আলাইহি, আল্লাহ তাআলার অনেক প্রশংসা করলেন, যেভাবে খুতবার মধ্যে আলহামদুলিল্লাহ হামদান কাসীরান বলা হয় এইভাবে বললেন। অতঃপর বললেন, লোকদেরকে নসিহত করলেন, ইকরাউল কোরআন, কোরআন বেশি করে পড়ো, তারিফু বিহি, এ কোরআন পড়লে বেশি করে আল্লাহকে চিনতে পারবে, কোরআন কেউ বুঝতে পারবে কোরআন কি জিনিস, বেশি করে পড়ো, কোরআন চর্চা করো। ওয়ামালু বিহি তাকুন মিন আহলিহি, আর এই কোরআন পড়ে বুঝে তারপরে আমল রাখো, আমল করো, তাহলে আহলুল কোরআন, কোরআনওয়ালা হয়ে যাবে। ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুজানু, আর তোমাদের সবার আমলকে তুমি নিজেই দাঁড়িয়ে পাল্লায় রাখো, যে আমার যে আমল আছে এটা কিয়ামতের দিন যদি রাখে, নেকির পাল্লা ভারী হবে না গুনার পাল্লা ভারী হবে। কি মনে হয় আমাদের? সুবহান, কত বিপদের কথা, যে এইভাবে তুমি নিজে মেপে দেখো। ওয়াতাযায়্যানু লিল আরদিল আকবার ইয়াওমা তু'রাদুনা আলা আল্লাহি লা তাখফা মিনকুম খাফিয়া, আর সবসময় মনের মধ্যে রাখবে যে একদিন আল্লাহর সামনে সবাইকে হাজির করানো হবে এবং কোনো কিছুই আমাদের লুকিয়ে থাকবে না, কোনো গুনাহ সমস্ত মানুষের অগোচরে করেছি কেউ জানে না, সেটাও ফাঁকি দেওয়ার কোনো সুযোগ থাকবে না, চলে আসবে। ইন্নাহু লাম ইয়াবলুগ হাক্কু দি হাক্কিন আন ইউতা ফি মাসিয়াতিল্লাহ ও আলা ওয়া ইন্নী আনজালতু নাফসি মিন মালিল্লাহি বিমানজিলাতি ওয়ালিয়িল ইয়াতীম। তারপরে বললেন যে আল্লাহ তাআলার আনুগত্য না করে কারো আনুগত্য করার কোনো হক নাই, মানে যদি আল্লাহ তাআলা এবং তার রাসূলের তরিকার উপরে আমি থাকি, চলি, তাহলে তোমরা আমার কথা শুনবে, আনুগত্য করবে। আর যদি আমি তার বাইরে চলে যাই তাহলে আমার কোনো হক নাই তোমাদের আনুগত্য পাওয়ার। আল্লাহ ওয়া ইন্নী আনজালতু নাফসি মিন মালিল্লাহ বিমানজিলাতি ওয়ালিয়িল ইয়াতীম, আর আমি আমার দায়িত্বে যে বাইতুল মাল যেটা আছে রাষ্ট্রের সম্পদ, আমি এটাকে তোমাদেরকে জানাতে চাই যে আমি ইয়াতীমের মালের যে ব্যক্তি গার্ডিয়ান হয়, কোনো এতিম যদি মারা যায়
এতিমের বাবা মারা গেলে এতিম যখন বেঁচে থাকে উত্তরাধিকারী হয় ছোট মানুষ, তার সম্পত্তি দেখাশোনা করবে কে? তার পরিবারের মধ্যে যে একজন দায়িত্বশীল পর্যায়ের ব্যক্তি আছেন, চাচা আছে বা মামা আছে বা এই জাতীয় কেউ। তো এতিমের মালের যদি আপনি দেখভাল করেন, এতিমের মাল আপনি খেতে পারবেন? যা আমাকে মনে করো, তোমরা এই আস্থা রাখো যে এতিমের মাল যে দেখাশোনা করে তার জন্য যেভাবে এতিমের মাল খাওয়া জায়েজ নাই, আমার জন্য তোমাদের বাইতুল মালের সম্পদ পকেটে ঢুকানো এটা আমার জন্য জায়েজ নয়। আমি শুধুমাত্র আমার সামান্য বেতন যেটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিয়েছেন বা আহলে শুরা ঠিক করে দেবেন, ইনিস্তাগনাই তো আফাফতে, এমনকি আমি যদি দেখি যে আমার ব্যবসা করে চলতে পারবো তাহলে সেটাও নেব না, আমি বাইতুল মালে রেখে দেব। ওয়াইন ইফতাকারতু আকালতু বিল মারুফ, আর যদি দেখি যে না আমার দায়িত্ব পালন করতে গিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারছি না, কারণ ওমর রাদিয়াল্লাহু আনহুই আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ব্যবসা বন্ধ করে দিয়েছেন, মনে আছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন তো বাজারে যাচ্ছেন মাল বিক্রি করার জন্য, ওমর বললেন কোন দিকে যাচ্ছেন? বলে আমার তো বাচ্চা কাচ্চা নিয়ে আমার ইনকাম করতে হবে না। বলে রাখেন ওটা, আপনি ইনকাম করতে গেলে এই উম্মতকে চালাবে কে? এটা তো আপনার হক, আমাদের দায়িত্ব আপনাকে দেওয়া বাইতুল মাল থেকে। তো তিনি বললেন যে আমি চেষ্টা করব, যদি পারি ব্যবসা কোনো রকম চালিয়ে নিজে চলতে, তাহলে তো আমাদের বাইতুল মাল থেকে কিছু নেব না। আর যদি দেখা যায় যে আর আমার দায়িত্ব এমন পিছনে লেগে গেছে যে আমি সময় পাইনি, তাহলে আমি বাইতুল মাল থেকে এতটুকু নেবে কোনো রকমে, যেটা খেলে মোটামুটি স্বাভাবিকভাবে অন্যদের মতো চলা যায়, এর চেয়ে বেশি নয়। তারপরে আরেকটি রেওয়ায়েত আসছে যে ওনার শপথের 2 দিন পরে, বাইয়াতের 2 দিন পরে কিছু কিছু লোকে কানাঘুষা করছে, যে আবু বকর সময়তে আমরা মোটামুটি একরকম চলছি, ওমর যে খলিফা হয়েছে কি জানি হয় আল্লাহ জানে। সবার ভিতরে ভয় ভয় আলোচনা হয়, একটু পলিটিক্স হচ্ছে আর কি, মানে কথাবার্তা হতে গিয়ে এই সাবধান, ওমরে পাইলে কিন্তু অবস্থা খারাপ করে ফেলবে। কান ইয়া খাফুন আমিন সিদ্ধাতি বাদশাহী, সবাই ভিতরে একটা আতঙ্ক কাজ করছে, শক্ত পারলে তো আর কোনো কথা নাই, দিবে সাহায্য করে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে আমার ব্যাপারে এত কানাঘুষা হচ্ছে, ওনার কাছে খবর আসলে লোকেরা তো আলোচনা করছে। তো তিনি আবার মিম্বারে উঠলেন, উঠে বললেন বেশ কিছু নসিহত করে, সেখানে যে একটা লাইন ছিল যেমন বললেন যে সুম্মা ইন্নী কাদ উল্লিতু উমুরাকুম আইয়ুহান নাস, লোকজন, আল্লাহ তাআলা আমাকে আপনাদের দায়িত্বে আনিয়ে বসিয়ে দিয়েছেন। ফালামু আন্না তিলকা সিদ্দা কাদ আইফাত ওয়ালাকিন্নাহা ইন্নামা তাকুনু আলা আহলি যুলমি ওয়া তাআদ্দি। আমার যে শক্ত অবস্থান আপনারা দেখেছিলেন, এটাকে আমি অনেক মাইল্ড করে ফেলেছি অলরেডি। আমি সেই শক্ত দায়িত্বের কারণে আমি সেই অবস্থায় থাকতে পারবো না, আমি বুঝতে পেরেছি। তবে তার অর্থে এই নয় যে একেবারে নরম হয়ে গেছি। আমার শক্তি এবং শক্ত অবস্থান কোন কাজে লাগাবো? যে জুলুম করতে আসবে কারোর প্রতি, তারে আমি শক্তভাবে ডিল করব। যে আমি সীমা লঙ্ঘন করবে তাকে আমি ছাড় দেব না। ওয়ালাস্তু আদু আহাদান ইউজলিম আহাদান, আমার দায়িত্বে থাকা অবস্থা কেউ কারো উপরে কোনো জুলুম করতে পারবে না। আমি এতে আদা আলাইহি, কেউ কারো উপরে কোনো সীমা লঙ্ঘন করতে পারবে না। হাত্তা আদা খাদ্দাহু আলাল আরদ, কেউ যদি কারো হক নষ্ট করে, কারো প্রতি জুলুম করে, তাকে ধরে এনে তার জমিনে এক গাল শোয়াইয়ে দিয়া, ওয়াদা কাদামি আল্লাহ খাদ্দিল আখার, আরেক গালের উপরে আমার পা দিয়ে তাকে আমি চেপে ধরব। হাত্তা ইউদআন আলিল হক, যতক্ষণ না সে হকের উপরে ফেরত না আসে, হককে গ্রহণ না করে। ওয়াইন্নি বাদা সিদ্দাতি তিলকা আদা খাদ্দিল আহলিল আফাফ ও আহলিল কাফাফ, আর এই আমার শক্ত অবস্থান ওই জালিমের ক্ষেত্রে শুধুমাত্র হবে। বাকি আমি আমার এই গালকে, আমি গণ্ডদেশকে উন্মুক্ত করে দিলাম, যারা কোনো দোষ ত্রুটি করবে না, যাদের কোনো অন্যায় নাই, তারা আমাকে ভয় পাওয়ার কোনো কারণ নাই, তাদের প্রতি আমি কোনো অবিচার করব না। ওয়ালাকুম আলাইয়া আইয়ুহান নাস খিসালুন আযকুরু হালাকুম ফাখুযুনি বিহা, আমি তোমাদের জন্য কিছু কথা বলছি, তোমরা এটা মনোযোগ দিয়ে শোনো। লাকুম আলাইয়া আল্লাহ আজতাবি শাইআন মিন খারাজিকুম, আমি তোমাদের মাল ক্রোক করতে যাব না, তোমাদের সম্পদ তোমাদের কাছেই থাকবে।
আল্লাহ মিমা আফা আল্লাহ আলাইকুম ইল্লা ফি ওয়াজহি, আর গনিমতের মাল ফাই যেগুলো আসে এগুলাকে আমি আল্লাহ তাআলা যে সমস্ত খাতগুলো কোরআনে উল্লেখ করেছেন সেখানেই ব্যয় করবো, এগুলো আমার পকেটে ঢুকাবো না। আল্লাহুম আলাইয়া ইদা ওয়াকা ফি ইয়াদি আল্লাহ ইয়াখরুজু মিন্নি ইল্লা ফি হাক্কিহি, আর তোমাদের দায়িত্ব আছে আমার প্রতি যে আমার হাতে কিছু আসলে এগুলো যেন তোমরা পাহারা দিবা, আমি ঠিক মতো খরচ করি এগুলো হকের ভিত্তিতে। ওয়ালাকুম আলাইয়া আন আজিদা আতায়াকুম ওয়া আরযাকাকুম, আর আমার ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা আমাকে বিজয় দান করেন, আমাদের গনিমতের মাল বেশি করে আসে, ইনকাম বাড়ে, রাষ্ট্রের বাইতুল মালের প্রবৃদ্ধি হয়, তাহলে ইনশাআল্লাহ তোমাদের রেশন এখন যেটা পাও গনিমত থেকে বাইতুল মাল থেকে এটা বাড়তে থাকবে, আশা করতে পারো ইনশাআল্লাহ। আর আমি তোমাদের সীমানা আল্লাহর দুশমনদের মুসলিম রাষ্ট্র যাতে আক্রমণ না করতে পারে, আমি আমাদের বর্ডারকে নিশ্চিত করব যে হানাদার শক্তি যেন আমাদের কাউকে আঘাত না করতে পারে। ওয়ালাকুম আলাইয়া আল্লাহ আলকিয়াকুম ফিল মাহালিকে ওয়ালা ইউজাম্মিরকুম ফি সুগুরিকুম, আর আমি তোমাদেরকে একেবারেই এমন কষ্ট দেব না যে তোমরা হালাক হয়ে যাবে। আর আমি তোমাদেরকে যারা এই ইসলামী রাষ্ট্রের সীমানা পাহারা দিবে, বর্ডার সিকিউরিটি ফোর্স যারা আছে, হ্যাঁ বর্ডার গার্ড, তাদেরকে আমি ওখানে লম্বা সময় রাখবো না, পরিবার থেকে লম্বা টাইম তোমাদেরকে ওখানে সীমানা পাহারা দিতে রাখবো না, কিছুদিন পরে ছুটি দিয়ে পরিবার পরিজনকে দেখার জন্য আমি পাঠাবো। ওয়াইদা কিফতুম ফিল বুউসি ফানা আবুল আইয়াল হাত্তা তারজাউ ইলাইহিম, কোনো বাহিনীকে কোনো দিকে পাঠালে আমি তোমাদের পরিবারের জন্য তোমাদের চিন্তা করতে হবে না, তাদের খোরপোষ রক্ষণাবেক্ষণের সমস্ত দায়িত্ব আমি রাষ্ট্রের পক্ষ থেকে বহন করব। ফাত্তাকুল্লাহ ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা আল্লাহকে ভয় করো। ওয়া আইনুনি আলা আনফুসিকুম বিকাফি আন্নি, আর তোমরা আমাকে সাহায্য করবে যাতে এরকম ল অ্যান্ড অর্ডার আমি ঠিক রাখতে পারি। সৎ কাজের নিষেধ আদেশ এবং মুনকার থেকে নিষেধ করা, এগুলাকে করার জন্য তোমরা আমাকে সাহায্য করবে। আর আমি তোমাদের কল্যাণ কামনা করতে পারি, এই দোয়া করবে। আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে পালন করার জন্যে। এই কথা বলে আমার কথা শেষ করছি। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম, আল্লাহর কাছে আমার গুনাহ মাফ চাই, তোমাদের জন্য মাফ চাই। এভাবে করে তিনি সুন্দর একটি ভাষণ প্রদান করলেন আলহামদুলিল্লাহ ওনার বায়াতের পরে। এখানে আজকে আমরা শেষ করতে চাচ্ছি ইনশাআল্লাহ।